আসুন আসুন আসুন, সবাই আসবে। আর বাহা, তুমি দিদির সাথে যাও, তোমার বসার জায়গা আলাদা, ঠিক আছে? কেন? মু তো মোর ঘরের লোকগুলানের সঙ্গে বুঝবো। শোন, যারা পুরস্কার পাচ্ছে তাদের আলাদা বসার ব্যবস্থা, যা আমাদের সঙ্গে চলে যাবে। মোর ডরটা লাগছে কি না? আরে দূর বোকা, যা, ওনারা অপেক্ষা করছেন না। এসো এসো আমার সঙ্গে এসো, তোমাকে অন্য জায়গায় বসাচ্ছি। হ্যাঁ শোন, পুরস্কার নেওয়া হয়ে গেলে আমাদের কাছে চলে আসবি, কেমন? আয়। হ্যাঁ। এই যে বাহা, আমরাও এসে পড়েছি। তুইও এসেছিস দিদিমণির বাপ? আর ঠাকুমা তুইও এসেছিস? এই যে বাহা, আমিও যে এসেছি সেটা বোধহয় দেখছো না। মাসিমা ভালো আছেন তো? এত ভালো খবর শুনে ভালো না থেকে পারি? বাহা, ঠাকুমাকে প্রণাম কর। না না, এখানে প্রণাম নেব না, আমার বাড়িতে গিয়ে কাজলডাঙ্গায়। মু তো ভুলেছি, মু যাবো। এবার আমরা একটু বসলে ওনাদের সুবিধা হয়। আসুন আমরা যাই। আয়, ওনারা অপেক্ষা করছেন। আসলে মন্ত্রী মশাই আসার সময় হয়ে গেছে তো, উনি যে কোনো সময় চলে আসতে পারেন। না শিওর শিওর, আমরা যাচ্ছি। চল এসো। একটা কথা বল, যদি তোকে কিছু বলতে বলে তাহলে যেটা বলতে চাস সেটা খুব ভালো করে বলবি, কেমন? না না বাবা, সেটা মু পারবো খেলাই। দেখো, আমাদের মাথা তুই হিট করে ছাড়বি। না না, বাহা সব ঠিকঠাক করে করবে, দেখবেন। আসুন, ওখানে কিন্তু অর্চিতা আছে, তুই কিছু ভুলভাল করলে ওর প্রেস্টিজ একদম চলে যাবে। ওই নিয়ে তোর ছবি কাগজে বার করেছে। চলো এসো তুমি, এসো এসো। আপনারা আসুন প্লিজ, আসুন। আসুন। এখানে বসো। ওইখানটা বসে যান আপনারা, এখানটা ঢুকে। আরো ঢুকে বসো। শুভ সন্ধ্যা। প্রত্যেক বছরের মতো এবছরও পশ্চিমবঙ্গ সরকার উচ্চ মাধ্যমিকে কৃতী প্রথম 10 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছে। আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। সেই মূল পর্বের অনুষ্ঠানে আমরা আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়ব। তার আগে আমি শিক্ষা পর্ষদের মাননীয় সভাপতি শ্রী সুদেব রঞ্জন রায় এবং মাননীয় সম্পাদক শ্রী অখিল ঘোষকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।
এবার আমি মাননীয় সভাপতি মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার। প্রত্যেক বছরের মতো এবারও আমরা মেধা তালিকার প্রথম 10 জন ছাত্রছাত্রীকে অভিনন্দন জানানোর জন্য বেছে নিয়েছি। আমরা চাই তারা ভবিষ্যৎ জীবনে আরও সফল হয়ে উঠুক, দেশের অগ্রগতির ক্ষেত্রে আরও সহায়ক হয়ে উঠুক। আপনারা শুনেছেন ইতিমধ্যেই যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু মহাশয় এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা তাকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু। এবার মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসুকে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানাবেন শিক্ষা পর্ষদের মাননীয় সভাপতি শ্রী সুদেব রঞ্জন রায় মহাশয়। মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসুকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন শিক্ষা পর্ষদের সভাপতি মহাশয়। এবার আমি মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসুর কাছে আবেদন জানাচ্ছি তিনি যেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বলেন। সবাইকে নমস্কার। আমার প্রিয় ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ, মঞ্চে উপস্থিত সভাপতি, বিশিষ্ট যারা আছেন শিক্ষাবিদ, আমি সবাইকে আমার অন্তরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দেখুন, মেধা যে শুধুমাত্র শহরে তথাকথিত সুবিধাভোগী ছেলেমেয়েদের মধ্যে আটকে নেই, এই ঘটনা আরেকবার সেটা প্রমাণ করল। এই পিছিয়ে পড়া জায়গা থেকে উঠে আসা ছেলে মেয়েদের জন্যে বিশেষত যেভাবে তারা সবাইকে টেক্কা মেরে উঠে এলেন, আমি আমার অন্তরে সমস্ত শুভেচ্ছা, সমস্ত অভিনন্দন আমি তাদের আরেকবার জানাচ্ছি। বিশেষত একটি ঘটনা আমাকে ব্যক্তিগতভাবে খুবই অভিভূত করেছে। পলাশবনি থেকে উঠে আসা একটি মেয়েটির নাম সম্ভবত বাহা সোরেন। উচ্চ মাধ্যমিকে তৃতীয় হয়েছে এবং মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। সেটা তারিফযোগ্য, একটা নজির স্থাপন করেছে। এবং আমি বলছি, বাহা যেটা প্রমাণ করলো সেটা হচ্ছে এই পিছিয়ে পড়া জায়গা, এই সম্প্রদায়, এরা বিশ্বাস করতে পারে এখন থেকে যে অস্ত্র নয়, কলমই তাদের একমাত্র সঙ্গী হতে পারে। আমি তাই আমার তরফ থেকে তো বটেই, আমি মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বলছি, সেই সব জনগণের উদ্দেশ্যে বলছি, আপনারা প্লিজ অস্ত্র নয়, আপনারা কলমকেই আপনাদের হাতিয়ার করুন। তাহলেই আপনারা এই সমাজে
যথার্থ অর্থে মর্যাদা পাবেন, আপনারা উঠে আসতে পারবেন। এবং আমি আপনাদের জানাচ্ছি, এই ব্যাপারে আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী সর্বতোভাবে আপনাদের সঙ্গে অন্তর থেকে রয়েছেন। এটা আমি গভীর বিশ্বাস থেকে কথা বলছি। ধন্যবাদ। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।